জার্মানির রাজধানী বার্লিনে কালার অব সিক্স সিজন শিরোনামে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের একক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশের ঋতু বৈচিত্র্য, প্রকৃতি ও সংস্কৃতিকে উপজীব্য করে আয়োজিত এই নৃত্যানুষ্ঠান প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় জার্মান দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আজ অদিতির নৃত্য অনুষ্ঠান দেখে খুবই দারুণ লেগেছে। লিটারালি আই হ্যাড গুজ বাম্পস। এত গ্রেসফুলি, এত সুন্দর করে সে নেচেছে, দারুণ দারুণ অভিজ্ঞতা। অ্যান্ড আমি আশা করি যে জার্মানিতে আরো এরকম অনুষ্ঠান হোক আর আমরা উপভোগ করতে পারি এমন দারুণ সব অনুষ্ঠান। বার্লিনের মিটে অঞ্চলের হাউস ডেয়ার ইউগেন মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে প্রবাসী সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলটুর ফোরাম। অনুষ্ঠানে অদিতি গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ও ঋতুবন্দনা পরিবেশন করেন। সঙ্গে ছিলেন তার কন্যা পুতুল, যিনি একাধিক পরিবেশনায় অংশগ্রহণ করে দর্শকদের হৃদয় জিতে নেন। ভরতনাট্যম, মণিপুরী ও অন্যান্য শাস্ত্রীয় ধারার নৃত্যে সাজানো হয় আয়োজনটি। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল ছায়ানটের ঘরানা ভিত্তিক পরিবেশনার ছাপ, কারণ অদিতি গুপ্ত ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী। আজ আমি বার্লিনে আমার সিক্স সিজন 6টা ঋতুকে উপস্থাপন করলাম বেঙ্গলিশে কুলটুর ফোরামের মাধ্যমে। ওনারা আমাকে ইনভাইট করেছে এবং মানে সত্যি আমার অসম্ভব ভালো লাগার একটি কাজ, যেটা আমি মিউনিকে করেছিলাম গত নভেম্বরে। এটা আমার একক শো। আমি ভারতনাট্যম এবং ওডিসি, কাথক মিক্সড করে এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমি আমাদের 6টা যে ঋতু সেটাকে উপস্থাপন করেছি, আমার কালচারটাকে আমি উপস্থাপন করেছি। তো আমি জানি না সবার কেমন লেগেছে, কিন্তু সবাই যে আমাকে এতটা ভালোবেসেছে, ভালোবাসা পেয়েছি, সেটা আমার জন্য বিশাল ব্যাপার। তো আমি আসলে মানে আমার ভাষায় কোনো কিছু প্রকাশ করার কিছু নেই। আপনারা আমার জন্য সবসময় আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যে আমি সবসময় নাচটা করতে পারি এবং আমি ভালো ভালো কাজগুলো যেন উপস্থাপন করতে পারি আপনাদের কাছে। অদিতি গুপ্ত প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্তের কন্যা। শৈশব থেকে নৃত্য চর্চা শুরু করা এই শিল্পী দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন। তিনি এই মঞ্চে যে ছন্দময় উপস্থাপনা দিয়েছেন তা দর্শকদের মুহূর্তে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত দর্শকরা জানান, প্রবাসে এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম যেমন দেশের সংস্কৃতি জানতে পারবে, তেমনি বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।